বালবীর কি এদের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবে? বালবীর কি এই বাচ্চাদের সাহায্য করতে আসবে? আমার পুরো বিশ্বাস আছে যে বালবীর এই বাচ্চাদের সাহায্য করতে আসবে। আরে মেহের আসবে না, চলে এসছে, ওই দেখ টিভিতে। থামুন থামুন, জেনে বুঝে মাত্র দুজনকে রাখা হয়েছে যাতে আমরা ওদের পাতা ফাঁদে ফেসে যাই। কিরকম জাল? যদি আমরা এক পা ওদের দিকে এগিয়েছি তাহলে বিস্ফোরণ ঘটবে। এই জন্য বাচ্চাদের কাছে শুধুমাত্র উড়েই যাওয়া যাবে। আমাদের সকলের বালবীরের ওপর বিশ্বাস ছিল যে ও আসবে আর ওর শক্তি দিয়ে বাচ্চাদেরকে বাঁচিয়ে নেবে, কিন্তু বালবীরের দণ্ড কাজই করছে না। তো এবার কি করবে বালবীর? কিভাবে বাঁচাবে এই বাচ্চাদেরকে? মানব ভেঙে দিক। হ্যাঁ মেহের, তুই ঠিক বলছিস, এবার আমাদেরকে ভাঙতেই হবে। এই যে কি ভাঙার কথা ভাবছিস? টিভিটা ভাঙলে বালবীরের সমস্যার সমাধান হবে না। বাবা, আমরা টিভি ভাঙার কথা বলছি না, আমরা তো প্রতিজ্ঞা ভাঙার কথা বলছি। প্রতিজ্ঞা? হ্যাঁ। আরে কি ভাঙার আছে আর কিসের দিবি? 1 মিনিট। মেহের, এটা কি হেলমেট কেন তোর হাতে? আর ওর উপরে পাখা এরকম লাগানো আছে কেন? বাচ্চারা, তোরা আবার রেসিং টেসিং খেলছিস না তো? দাদু, এটা রেসিং হেলমেট নয়, এটা ফ্লাইং হেলমেট। এটা পরে আমরা উঠতে পারি। 1 মিনিট দেখি। মেহের, তোরও কি বলুর মতো জ্বর এলো নাকি? কি সব বলছিস? না মা, এটা সত্যি। তোমরা যখন বাইরে সৎসঙ্গে গেছিলে তখন আমরা ভিডিও গেম খেলছিলাম, আর তারপর এই গিফটটা আমাদের বালবীর দিয়েছে, আর এখন এই বাচ্চাদের বাঁচানোর জন্য বালবীরের এই হেলমেটটা দরকার। আর তাই জন্যে আমরা যে প্রতিজ্ঞা করেছিলাম সেটা আমরা ভেঙে দিচ্ছি। আচ্ছা, এর মানে তোমরা মিথ্যে কথা বলেছিলে। কিন্তু মহেশ, বাচ্চারা কোথায় মিথ্যে বলেছে? আমরা হেলমেটের ব্যাপারে জিজ্ঞাসাই করিনি, তাই ওরা বলেইনি। মা, এটার মানে তো এটা নয় যে ওরা আমাদের থেকে কথা লুকিয়ে রাখবে। মহেশ, আমি মানছি বাচ্চারা ভুল করেছে, হ্যাঁ। কিন্তু ঠিক সময় ওরা কথাটা বলে ওরা ভুলটা শুধরে নিয়েছে। এরা বালবীর আর বাচ্চাদের সাহায্য করার জন্য আমাদের কাছ থেকে শাস্তি পাওয়ার কথাটা ওরা চিন্তা করেনি। আমি এটার জন্য খুব খুশি। যাও বাচ্চারা, যাও, যুদ্ধর ময়দানে যাও আর বালবীরকে সাহায্য করো। বোমা, বাচ্চাদের তিলক পড়াও। হ্যাঁ বাবা। অল দ্য বেস্ট বাবারা। বাবারা, আই এম প্রাউড অফ ইউ। ও হো, তোমাদের ঠাকুমা আজকে প্রথমবার ঠিক ইংরেজি বললো। যা। অসাধারণ, তবা তবা। আজ তুমি সত্যি প্রশংসার মতো কাজ করেছো। দাও। কে? বালবীরের জাদুদণ্ড। হ্যাঁ,
খুশি হয়ে যান আপনি খুব অল্প কথাতেই, তারপর পড়ে যান আপনি একদম মুখ থুবড়ে। মানে বললাম আর কি, আপনি তো শুনে নিন আমার পুরো কথাটা। আবার কি? চুরি তো করে নিয়েছিলাম আমি বালবীরের জাদুদণ্ডটা। অবশ্যই দিতে পারেন আপনি আমাকে সাবাসে, কিন্তু কিন্তু কি? কিন্তু চলে এলো হঠাৎই আমার সামনে ওই ডুবা ডুবা এক। লুকিয়ে দিলাম আমি বালবীরের জাদুদণ্ডটা একটা বাহনেতে, কিন্তু হয়ে গেল বাহন ছু মন্তর আমার মুখে ধোঁয়া ছেড়ে। কি? তার মানে তুমি ওই জাদুদণ্ড আনতে পারিনি। মূর্খ কথাকার! কোনো কাজ ঠিক করে করতে পারো না তুমি। তুমি জানোই দণ্ড পেলে আমি কত শক্তিশালী হয়ে উঠতে পারতাম। বালবীর আমাদের বাচ্চাকে বাঁচিয়ে দাও, বালবীর আমাদের বাচ্চাকে বাঁচিয়ে দাও। আরে কে উড়ছে? কে আসছে? আরে একটা বাচ্চা উড়ে আসছে, কে আসছে? মানব, তুমি এখানে? আর আর তোমার হাতে এই যন্ত্রটা কিসের? বালবীর, এটা তো তোমারই যন্ত্র। এটা আমার? তুমিই তো আমাদের বাড়িতে রেখেছিলে এই হেলমেট আমাদের জন্য। কিন্তু যখন আমরা তোমাকে এই সমস্যার মধ্যে দেখলাম, তখন মনে হলো এই হেলমেট এখন তোমার কাজে লাগবে। তাই জন্য আমরা এই হেলমেটটা তোমার কাছে এনেছি। আমি এরকম কোনো কিছু তোমাদের বাড়িতে রাখিনি। কি? হ্যাঁ, আমাদের তো মনে হলো যে তুমি এই ফ্লাইং হেলমেট আমাদের জন্য এনেছো। কিন্তু তুমি আনোনি যখন, তাহলে কে এনেছে? এটা নিশ্চয়ই চঞ্চলপরীর আবিষ্কার। আমি বুঝতে পেরে গেছি মানব, যে এটা কে বানিয়েছে। এখন সব থেকে আনন্দের কথা হলো এই যে এই যন্ত্রটা আমাকে বাচ্চাদের বাঁচানোর জন্য সাহায্য করবে। ধন্যবাদ মানব, অনেক অনেক ধন্যবাদ। এটা কি করে কাজ করে? হ্যাঁ হ্যাঁ বালবীর, এটা জয়স্টিক। এটাকে তুমি লেফটে ঘোরালে এটা লেফটে যাবে, রাইট ঘোরালে রাইটে যাবে, আর স্পিড বাড়ানোর জন্য এইটা আছে। বাহ মানব, এটা তো খুব ভালো যন্ত্র। অনেক অনেক ধন্যবাদ। অল দ্য বেস্ট বালবীর, অল দ্য বেস্ট। হ্যাঁ, এটা আবার কিরকম যন্ত্র? উড়তে শুরু করেছে বালবীর। হ্যাঁ, এবার আমরা করব কি পরিভয়ঙ্কর? হ্যাঁ, এই ছোটখাটো খেলনা দিয়েও আমাকে হারাতে পারবে না। শুধু উড়ে কিছুই করতে পারবে না ও। বালবীর বাঁচিয়ে দিয়েছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স।
হানিকম সহযোগে ব্রিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ ব্রিটেন। গরমে স্বস্তি পেতে ব্রিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। ব্রিটেন, ডিজিটালি ইয়োর্স। বালবীর 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 আরে বালবীর 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 বালবীর। বালবীর নিজের বাহাদুরি আর সাহসিকতা দিয়ে বাচ্চাদেরকে সুরক্ষিতভাবে বাইরে বের করে নিয়ে এসছে। আপনারা বাইরে দেখতে পারেন যে লোকে কিরকম ভাবে বালবীর বালবীর করে চিৎকার করছে আর নিজেদের সুপার হিরোকে আশীর্বাদ দিচ্ছে। আরে এমনি এমনি ভালো মানুষেরা বলে যায়নি, যাদের মনে সাহস ও সততা আছে শেষে জয় তাদেরই হয়। ঠিক বলেছো বাবা তুমি। বালবীর এত অসুবিধার মধ্যেও করেই দেখালো। বালবীর তো সুপার হিরোই, কিন্তু আমাদের মানবও তো কিছু কম নয়। দেখো, মানবের এই ডাইং হেমলেট দিয়েই তো এই দারুণ কাজটা করেছে। মা, ডাইং আর হ্যামলেট নয়, ফ্লাইং হেলমেট। হ্যাঁ, ওটাই, সেম টু সেম। আরে আরে, এই দেখো আমাদের মানবর মেহের টিভিতে, এই দেখো। ধন্যবাদ মানব, কিন্তু আমার কাজ এখনো শেষ হয়নি। আমার আসল দণ্ডটা নিখোঁজ আর আমাকে ওটা ফিরিয়ে নিয়ে আসতে হবে। তাই তোমার এই যন্ত্রের খুব প্রয়োজন। নিশ্চয়ই বালবীর, তুমি এটা নিজের সঙ্গে নিয়ে যেতে পারো। ধন্যবাদ মানব, অনেক অনেক ধন্যবাদ। যাই করো, এই বাচ্চাটাকে প্রত্যেকবার কোনো না কোনো রাস্তা বার করে। আপনার সমস্ত পরিকল্পনা ভেস্তে গেল পরিভয়ঙ্কর। আর কোনো কাজের রইল না আপনার। বুম বুম ধারাম ধুম। এবার আর আমার নয়, আপনার হবে মুখ কালো। মূর্খ, তোমার জন্য হয়েছে এসব কিছু। যদি বালবীরের দণ্ড আমার কাছে থাকতো তাহলে এসব হতো না। এখনো সবকিছু শেষ হয়ে যায়নি। এখনো আমার মায়াবী পক্ষীর খেলা দেখানো বাকি। এবার সময় চলে এসেছে রানী পরীকে মায়াবী পক্ষীর আসল রূপ দেখানোর। ধারণ করো নিজের আসল রূপ, আর ছিনিয়ে নাও রানীপরীর দণ্ড ওর হাত থেকে।
কি হলো রানীপরি? ওই পাখিটা তো আপনার দণ্ড দিয়ে আমাদের উপর জাদু করে দিল আর আমাদের চারপাশে একটা কবচ তৈরি করে দিয়েছে। আমরা এর থেকে বেরোতে পারবো না রানীপরি। এখন আমাদের নিজেদের শক্তি প্রয়োগ করে এটাকে নষ্ট করার চেষ্টা করতে হবে। হ্যাঁ কেশপুরি, আমাদের জাদু এই কবচের বাইরে যেতে পারছে না। এটা অবশ্যই ভয়ঙ্কর পরীর চাল। বালবি, বালবি। রানীপরি, পরীরা, কিসের কবচ আপনাদের এই চারপাশে? আর আপনারা সবাই এত ভয় পেয়ে আছেন কেন? বালবীর, শিগগির করো। ওই মায়াবী পাখিটা আমার জাদুদণ্ড চুরি করে নিয়েছে আর আমাদের সবাইকে এই মায়াবী কবচে বন্দি করে দিয়েছে। নিশ্চিত এটা ভয়ঙ্কর পরীর ষড়যন্ত্র। হ্যাঁ রানীপরি, এটা ওরই ষড়যন্ত্র, কারণ আমার দণ্ডটাও নিখোঁজ। বালবীর, যদি আমাদের দণ্ড ভয়ঙ্কর পরী পেয়ে যায় তো অনর্থ ঘটে যাবে। ও সমস্ত পরিলোক আর পৃথিবীলোক দখল করে নেবে। আরে বালবি, তোমারই হাতে আমার উড়োজাহাজ যন্ত্রটা, যেটা আমি দেখাতে এসেছিলাম পৃথিবী লোকে। আচ্ছা, এবার আমি বুঝতে পারলাম যে এই যন্ত্রটা মানবের কাছে কি করে এসেছে। চঞ্চলপুরি বানিয়েছিল এটা আমাদের সব ডুবা ডুবা ভাইদের জন্য, যাতে উঠতে পারি আমরাও। তাহলে কি সমস্ত ডুবাডুবাদের কাছে এটা আছে? হ্যাঁ বালবীর, আর এরা সবাই এগুলো ব্যবহার করতে খুব ভালো করে জানে। ডুবাডুবা এক, সমস্ত ডুবাডুবা, রানীপরির দণ্ডটা আনার জন্য আমাকে কি সাহায্য করতে পারবে? বালবীর, তুমি শুধু হুকুম করো যে করতে হবে কি আমাদের। তাহলে ঠিক আছে ডুবাডুবা এক, এই মুহূর্তে সব ডুবাডুবাদের এই যন্ত্রের সাথে এখানে আসতে বলো। ঠিক আছে। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। মনে হয় করছে কোনো বালবীর পরিকল্পনা। আমার মনে হচ্ছে রচনা করছে কোনো ষড়যন্ত্র আপনার পাখির বিরুদ্ধে, সমস্ত ডুবাডুবাদের সাথে নিয়ে। এই ছোটখাটো মানুষগুলো তো আমার মায়াবী পক্ষীর কাছে ক্ষুদ্র শিকার মাত্র। বন্ধুগণ, আমাদের পরিলোকে একটা মায়াবী পাখির সংকট এসেছে। আমাদের সবাইকে ওর সম্মুখীন হতে হবে আর রানীপরির দণ্ডকে ফিরিয়ে নিয়ে আসতে হবে। বলো, তোমরা সবাই প্রস্তুত? আজই তৈরি, আজই তৈরি। কিন্তু এটা হবে কি করে বালবীর? আমরা পাখির মতো আকার নিয়ে ওই মায়াবী পাখির কাছে যাব, আর যখনই ওই পাখি আমাদের কাছে আসবে আমরা সবাই তোমরা সবাই কি প্রস্তুত?
আছি তৈরি, আছি তৈরি। তাহলে চলো ওই মায়াবী পাখির উপরে আক্রমণ করি। কিন্তু বালবীর, তোমার জাদুদণ্ডের শক্তি ছাড়া করব কি করে আক্রমণ ওই পাখির উপর? আমরা যখনই ওই পাখির সম্মুখীন হব আমরা ছড়িয়ে পড়ব আর ওকে দড়ির বেড়া জালে আটকে ফেলবো। দড়ি দিয়ে বাঁধার পরই ওই মায়াবী পাখি আমাদের জালে ফেসে যাবে আর আমি রানীপরীর দণ্ড ওর কাছ থেকে ছিনিয়ে নেব। এখান থেকে এই অবধি নাও। Yeah!